আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে বালুশাহী করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন আমি 2 কাপ ময়দা নিয়েছি, জাস্ট অল পারপাস ফ্লাওয়ার। তার সাথে আমি এখানটায় 1 চিমটি বেকিং সোডা নিয়েছি, এখানে মিল্ক নিয়েছি প্রায় 1 কাপেরও কিছুটা কম, এখানটায় আমি 2 টেবিল চামচ ইয়োগার্ট নিয়েছি, প্লেন ইয়োগার্ট, জেলাটিন ফ্রি অবশ্যই, দেখে নেবেন জেলাটিন যেন না থাকে, অ্যাক্টিভ কালচার নিলেই হয়, প্লেন ইয়োগার্ট। আর এখানটায় আমি দেখছেন এটা আমি মেল্ট করেছি, বাটার মেল্ট, অথবা আপনি ঘি দিয়েও করতে পারেন। এগুলি রুম টেম্পারেচারে আছে। এখন আমি সব মিক্স করব, আর পরবর্তীতে যেটা করব আমি একটু ফ্রাই করব সয়াবিন অয়েলে অথবা ভেজিটেবল অয়েলে, আমি ফ্রাই করব। আর এখানটায় দেখতে পাচ্ছেন আমি সুগার সিরাপ করছি। সিরাপের জন্য আমি যা যা উপকরণ ইউজ করছি তাই দেখতে পাচ্ছেন এখানটায়। এই দুটো কিন্তু অপশনাল, আপনি শুধু চিনি দিয়েও করতে পারেন, কিন্তু আমি এখানে 2টো এলাচি দিচ্ছি। আর এখানটায় ছোট ছোট আপনি দেখতে পাচ্ছেন তেজপাতা দিব, এগুলি একটু ফ্লেভারের জন্য। আমি এগুলি আবার তুলে ফেলবো। এই সময় সব কিছু মিক্স করার আপনি মিল্কটা দিয়ে দিন, এখানটায় ইয়োগার্ট দিন, আর বাটার, মেল্টেড বাটার অথবা ঘি আপনি ইউজ করতে পারেন, দিয়ে দিন। আর বেকিং সোডা জাস্ট 1 পিঞ্চ, 1 চিমটি দিলেই হয়। ভালো মতো মেখে নিন। কালারটা আপনার অপশনাল, একটু কালার দিতে পারেন আপনি যদি চান, তবে এটা পুরোটাই অপশনাল। আমি হয়তো একটু দিব, আমি একটু কালার দিচ্ছি। এটা আসলে একটা জুসের কালার, আমি কালার এমনিতেই পছন্দ করি না, কিন্তু এটা জুসের কালার, রেড কালার, স্ট্রবেরি জুস, আপনারা তাই করতে পারেন। বালুশাহী কিন্তু আপনার শেপ করা খুবই ইজি, আর আমি বলবো অনেক মিষ্টিতে অনেক অ্যাকিউরেসি দরকার। আপনি বালুশাহীতে অনেক, আমি বলবো এটা শিথিলতা আছে। আর এখন মনে পড়ছে হয়তো আপনার শেপ করার পরে যে এটা আপনার বাংলাদেশে হয়তো মিষ্টি দোকানে দেখছেন আমি খুব একটা মিহি করি না, একেবারে মসৃণ হতে হয় না, কারণ এখানে মসৃণ হলে আপনার ভিতরে এগুলি আপনার সিরাপ অথবা আপনার ভাজি ভালো মতো হবে না। আচ্ছা যাই হোক, আমি যেভাবে করেছি দেখুন, এই শেপটা যদি করতে পারেন আপনার অনেক কাজ দিবে, খুবই ইজি। প্রথমে তো আপনি মেখে নিলেন। আচ্ছা, মেখে নেওয়ার পরে দেখছেন আমি এটার ভিতরে দেখছেন এটার ভিতরে যেন ক্যাপচার করে, তাহলে এখানে হবে কি একটা পুরু হবে, দেখছেন এই সাইডটা একটা পুরু হয়েছে। আপনি যদি এমনিতে চ্যাপটা করে দেন তাহলে কিন্তু হবে না, এটা এই দিকটায় ছোট হয়ে আসবে। আপনি করতে পারেন, কিন্তু আপনার ট্রেডিশনাল যে রকম করে বা যেরকম করলে আসলেই সুন্দর হয় ওটা হয়তো হবে না, কিন্তু ইজি এটা। এটা আপনি যদি জেনে যান অনেক কিছু অনেক কাবাবে করতে পারবেন। দেখুন আমি করার পরে এই জায়গাটা কেমন হয়েছে দেখছেন, কোনো অসুবিধা নাই। বালুশাহী যাই বললাম, অ্যাকুরেসি হতে হয় না। এই একটা মিষ্টি যেখানে খুব একটা বেশি অ্যাকুরেসি দরকার নাই, একটু চেপে দিবেন এখানটায়, পরে আপনি চাইলে কিছু একটা দিতে পারেন। হয়ে গেছে দেখছেন, আমি কিন্তু খুব মিহি করছি না, বা এই দিকটা আপনি চেপে দিবেন। আপনারা দেখছেন আমি মিডিয়াম হিটে করছি সয়াবিন অয়েলে, খুব একদম ভাসা ভাসা সয়াবিন অয়েল দিনই, কারণ আমি টার্ন করব। ভেজিটেবল অয়েলে করছি, আপনারা ক্যানোলা অয়েল অথবা সয়াবিন অয়েলও করতে পারেন, কোনো অসুবিধা নাই। আস্তে করে প্লেস করে দিন। আর আপনার কালারটা পুরোপুরি অপশনাল। হওয়ার পরে আপনি উল্টে দিবেন, এদিকে হয়ে গেলে আপনি কাইন্ডলি উল্টে দিন। দেখছেন এরকম ব্রাউন কালার হলেই হয়। আর এই কালারটা একটু লাইট হবে আপনি যখন এটাকে চিনি শিরায় দিবেন। একটু ডার্ক হয়ে গেছে, অসুবিধা নেই, এটা লাইট হবে আরও চিনি শিরা দেওয়ার পরে। 1 কাপ চিনি শিরা, আমি চিনি পুরোপুরি আরও অ্যাড করতে হয়েছে 1 কাপ পুরো করার জন্য। চিনি শিরা আপনি আস্তে দিয়ে দিন। তাহলে এখান থেকে আপনি জাস্ট নিয়ে একটা একটা করে প্লেস করে দিলেই হবে চিনি শিরায়। আমি 2টো চুলোয় একসাথে কাজে লাগাচ্ছি। কিছুক্ষণ রাখার পর 2 থেকে 3 মিনিট রাখার পর তুলে ফেললেই হবে। আচ্ছা, এখনই হয়ে গেছে আপনার বালুশাহী। এটাকে দই বালুশাহী বলতে পারেন, কারণ যেহেতু ইয়োগার্ট আছে। আমি একটু নিয়ে দেখাই, এখানে একটু বেশি হয়ে গেছে, কোনো অসুবিধা নাই খেতে। উপরটা একটু ক্রাঞ্চি টাইপের হবে মাঝে মাঝে, আর ক্রাঞ্চি টাইপের যদি নাও হয় তাতেও কোনো অসুবিধা নাই। এখানে দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, এই ধরনের হবে। দেখছেন এখানে পুরোপুরি কিন্তু এটা ঠিক না,
এখানটা একটু স্পঞ্জি হবে, খেতে ভীষণ চমৎকার হয়েছে। আমি একটা খেয়ে দেখেছি, আবারও একটা দেখাই, দেখছেন এরকমই হবে। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব ফর মোর।